কি বলেন দিতে? আল্লাহকে চ্যালেঞ্জ করলাম, কোরআন যথেষ্ট, কিন্তু তোমার বন্ধু ভাই বাবারে বিদায় দিচ্ছ কি দিয়ে? আমি যেটা বলুন কি দিয়ে? টাকা দিয়ে। এর জন্য পৃথিবীর সর্বপ্রথম ওয়াজ নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, পৃথিবীর সর্বপ্রথম ওয়াজ গানে হেরার মধ্যে আল্লাহ তার বন্ধুদের যে শব্দ যে ওয়াজ দিয়েছেন সেটা হলো ইকরাইয়া মুহাম্মদ। আগে পড়ুন, আগে জানুন কোন কাজ করলে নেকি হয় আর কোন কাজ করলে গুনাহ হয়। ঠিক না? পৃথিবীর সর্বপ্রথম ওয়াজ হলো ইকরা। এর জন্য নবীজি ফরমান তলাবুল ইলমে ফারিদাতান আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। সমস্ত মুসলমান নর-নারীর জন্য জ্ঞান অর্জন করা কি ফরজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হয়নি? আপনাদের কষ্ট হয়নি? আমি এই গজলটা এগুলা চিনি না, কোরআন হাদিস থেকে আপনাদের আজকে কিছু কথা বলবো। আপনারা কি শুনতে রাজি আছে? জুড়ে বলুন, শুনতে রাজি আছে? কোরআন হাদিস থেকে কথা বলবো। আমি গজল টজল এগুলা দিয়ে আমি সময় নষ্ট করি না। আমার ভাইরা গভীর মনোযোগ, আন্তরিকতার সাথে কথা বলে শুনতে হবে, দিনের কান দিয়ে। এই বাচ্চারা কোন কথা নেই, বাইরে খারাপ কথা। আমার ভাইরা এই পৃথিবীর মধ্যে যা কিছু বানাইছে চীন, জাপান, ইহুদি খ্রিস্টানরা, এই যে মোবাইল এগুলো বানাইছে এই ইহুদি খ্রিস্টানরা। এরা গাড়ি যখন বানাইল, গাড়ি বানানোর পরে এর একটা বোর্ড বসলো, আপনি একটা গাড়ি কিনছেন ঢাকার থেকে 40 লক্ষ টাকা দিয়ে, নিচের উদ্দেশ্যে রওনা হচ্ছে, বৈধ একটা গাড়ি ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট করলো, মানুষও মারা গেল। হয়নি? জুড়ে বলুন হয়নি? আপনি যদি কোম্পানির দিয়ে বলেন ভাই নতুন গাড়ি 40 লাখ টাকা দিয়ে কিনিয়া গন্তব্যস্থান যাইতে পারলাম না, অ্যাক্সিডেন্ট করে গাড়ি ভেঙে চুরমার হয়ে গেল, আমার টাকাটা ফিরাইয়া দেন? দিবে? 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 বলবে তুমি যখন গাড়ি কিনছিলা চতুর্দিকে তুমি ঘুরছো, এই বাঙালি তুমি দেখো নাই গাড়ির সামনে লেখা রয়েছে টাকা, কি লেখা? আরে দিলে বলেন কি লেখা? এই ইহুদি খ্রিস্টানরা অত্যন্ত ব্রেনি। এই গাড়িগুলা যখন তারা বানাইল, আগেই তারা কি করে একটা বুদ্ধি বাহির করলো, তাদের কোম্পানির নাম রাখলো টাটা কোম্পানি। কি কোম্পানি? টাটা কোম্পানি। ওটা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে, দুর্ঘটনায় করতে পারে, এর জন্য আগেই কোম্পানির নাম রাখতে দুর্ঘটনা কোম্পানি। কি কোম্পানি? দুর্ঘটনার কোম্পানি, ওটা টাটা কোম্পানি। এই টাটা কোম্পানি দিয়ে আমরা ঢাকা যাই, যুবক কানে দিয়ে লোক ঢুকাইছে আর গান শুনে। খুদা না করো এই অ্যাক্সিডেন্ট কোম্পানি দিয়ে দেখতেছে, যদি অ্যাক্সিডেন্ট করিয়া মারা যায় তাহলে তার মনটা হলো গান শুনে শুনে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই কি জান্নাতের আশা করতে পারে? পারে পারে পারে। এই প্রসঙ্গে আমি একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরব, তারপরে আমি আমার আলোচনার মধ্যে আমি হাত দিব। গভীর মনোযোগ। আমি রাষ্ট্রপতি হযরত ওমরের কাছে একটা লোক ভিক্ষা করতে আসলো, ফুলের কলির মতো ছোট্ট একটা বাচ্চা বাবার ফুলে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ভিখারি রে, বেশি ভিক্ষা পাওয়ার জন্য বুঝি বাচ্চাটা সাথে করে নিয়ে আসছো? না হুজুর, বেশি ভিক্ষা পাওয়ার জন্য নয়, এই বাচ্চার ইতিহাস যদি জানতেন কোনদিন এই প্রশ্ন করতেন না। কি ইতিহাস হুজুর গো? এই নিচলি গ্রামে বাড়ি করেছি, নতুন বাড়িটি হুজুর। আমি আমার বিবিরে ডাক দিয়ে বললাম, বিবি গো, আমি একটা পার্টির সাথে আলাপ করে বিদেশের আমি ভিসার ব্যবস্থা করেছি, এই দেখো আমার পাসপোর্ট, এই আমার ভিসা, সব
আগামীকালকে আমি বিদেশ চলে যাব। বিবি গো, আমাকে তুমি বিদায় দাও। আমার বিবি চোখে পানি ছেড়ে ছেড়ে আমার বেগম দাদা করে কান্না শুরু করলো। স্বামী গো, এই নতুন এলাকায় বাড়ি করেছি, কেউ পরিচয় নাই, আত্মীয় স্বজন কেউ নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, ননদ নাই, দেবর নাই, পাড়া প্রতিবেশী কেউকে আমি চিনি না। হঠাৎ করে আপনি আমার সঙ্গে পরামর্শ না করে বিদেশ চলে যাচ্ছে। আপনার সন্তান আমার গর্ভের মধ্যে আছে, কিছুদিন পরে আমার প্রসব ব্যথা শুরু হবে। ও স্বামী, আপনি যদি বিদেশ চলে যান, আমার গর্ভের সন্তানের কি উপায় হবে? স্বামী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কই, বিবি গো, ও বিবি, যার কেউ নাই তার আছে আল্লাহ। আল্লাহর নাম নিতে ভয় নাই। জুড়ে ছিল বলুন, কে আছে? কে আছে? তোমার গর্বে আমার যে সন্তান আছে গো বিবি, ও আমার স্ত্রী, আমার এই সন্তান আমি আমার আল্লাহর হাতে সুপর্দ করলাম। জুড়ে জুড়ে বলে বলুন সুবহানাল্লাহ। কার হাতে? আরে জুড়ে বলুন, কার হাতে? আমার ভাইয়েরা, এই কথা বলে দিতে চলে গেছে। 2 বছর পরে দেশে আছে। যেখানে তার বাড়ি ছিল, যেখানে তার ঘর ছিল, আয়সা থেকে বাড়িও নাই, ঘর নাই, বিবিও নাই, সন্তানও নাই। প্রতিবেশী বাইরে ডাক দিয়ে করে, ভাইজান, এখানে আমার বাড়ি ছিল, এখানে আমার ঘর ছিল, আমার বিবি কই? ডাক দিয়ে করে, ভাইজান, আপনি বিদেশ যাওয়ার কিছুদিন পরে আপনার বেগমের প্রসব ব্যথা শুরু হয়, ডেলিভারির ব্যথা। ওই প্রসব ব্যথা আমরা আত্মীয় পাড়া প্রতিবেশী সবাই আসলাম, কিন্তু আপনার বিবিকে বাঁচাইতে পারি নাই, প্রসব ব্যথায় মারা যায়। যে বলুন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। প্রসব ব্যথা অনেক মহিলা মারা যায় কি যায় না? আরো জুড়ে বলুন, যায় কি যায় না? ও মা গো, খুদা করো গো মা, স্বামী কর্তৃক হামেলা গর্ভবতী কোন মহিলা যদি হয়, 10 মাস 10 দিন দিনের বেলা রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, দিনের বেলা রোজা, রাতের বেলা 2 রাকাত করে নফল নামাজ সারা রাত পড়লে যে পরিমাণ সওয়াব হয়, একটা মহিলা স্বামী কর্তৃক হামেলা গর্ভবতী হলে 10 মাস 10 দিন দিনের রোজা, রাতে নফল নামাজের সওয়াব মহিলার আমলনামায় লেখা হয়ে গেলে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা, খোদা না করো গো মা, ডেলিভারির প্রসব ব্যথায় যদি কোনো মহিলা মারা যায়, আমার আল্লাহ পাক ওই মহিলাকে শহীদের দরজা দান করবে। গেলে বলুন সুবহানাল্লাহ। কিসের দরজা? শহীদের দরজা দিবে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার মা বোনেরা, গভীর মনোযোগের সাথে কথাগুলো শুনুন। ডাক দিয়ে আমার প্রতিবেশী ভাই, আমার বিবির কোন জায়গায় খবর দিয়েছ? এই তো কবরস্থান, রাত বাজে 10টা, মনে শান্তি লাগে না। হায় রে, আমার বিবি যাওয়ার বেলা নিষেধ করেছিল, বেগমের কবর জিয়ারত করতে। কি করতে? আরো জোরে বলুন, কি করতে? আপনারা করেননি?
না সমস্যা আছে? এ করেননি? যাইয়ে যাইয়ে মা বাবার খবরের কিনারে হুজুর কোন দিন যাব, আমার তো সময় নেই। আমার ভাইরা, আমার বন্ধুরা তফসিরে ইবনে কাবিরের মধ্যে লিখে, এটা সন্তান মূর্খ তার মা বাবার খবরের কিনারে যাইয়া পড়ছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম, শুধু বিসমিল্লাহ পড়। আমার আল্লাহ ডাক দিবে, ফেরেশতারা রে, আমার বান্দা তার মা বাবার খবরের কিনারে আমার নাম পড়ে, যাও জান্নাত থেকে একটা নূরের চাদর লইয়া ওই ছেলের মাথার মধ্যে সামিয়ানার মতো টানাইয়া রাখো। যে বলুন না সুবহানাল্লাহ। যত সময় আপনার মা বাবার খবরের কিনারে থাকবে, ফেরেশতারা আপনার মাথার মধ্যে নূরের চাদর টানাইয়া ধরবে। যে বলুন না সুবহানাল্লাহ। যদি আল্লাহ শিখানো দোয়াটা যদি পড়তে পারে, পড়ুন রাব্বির হামহুমা, পড়ুন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রে ভাইয়া, আমার বন্ধুরা, দোয়া করে যখন বাড়ির দিকে চলবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, নূরের চাদর এখন কি আবার জান্নাতে নিয়ে যাব? আল্লাহ বলবে, না, নূরের চাদর আমার জান্নাতে আর নেওয়া লাগবে না। আমার কুদরত থেকে যেটা বের হয়ে যায়, এটা আবার আমি এটা নেই না। কি করব? আল্লাহ এই চাদরটা ওই লোকটা তার মা বাবার খবরে সুন্দর করে বিছাইয়া কোন দিন জিয়ারত করব? আমার ভাইরা, আমার বন্ধুরা, যাইয়েন মা বাবার খবরে কিনারে শুক্রবারে। কি বলে? আরেকটু জুড়ে বলুন, কি বলে? শুক্রবারে মা বাবার, শুক্রবারে মা বাবার খবরে জিয়ারত করিলে বেহেশতের সার্টিফিকেট তারা পাইবে। বলুন, বেহেশতের সার্টিফিকেট। জুম্মার দিন মা বাবার, জুম্মার দিন মা বাবার খবর জিয়ারত করিলে বেহেশতের সার্টিফিকেট তারা পাইবে। বলুন, বেহেশতের সার্টিফিকেট তারা পাইবে। জুড়ে জুড়ে একবার বলুন না সুবহানাল্লাহ। বলবেন, হ্যাঁ আয়েশা সিলেট থেকে আইসা বাংলা সুন্দর একটা বললে, এটার পিছনে দলিল আসেনি। আমরা মূর্খ বক্তা নয়। আমার বাইরে আজ থেকে 30 বছর আগে সোনাকান্দার থেকে সাইকেল বাস করেছি, ওয়াদের বয়স হলো 40 বছর। নবীজি ফরমান, শুক্রবার দিন, জুম্মার দিন কোন সন্তান যদি তার মা বাবা দুজনে কিংবা একজনের খবরটা জিয়ারত করে, আল্লাহ পাক খুশি হইয়া ওই সন্তানের নামে জাহান্নাম মুক্তির একটা সার্টিফিকেট দেন। ম্যাট্রিক পাস করলে সার্টিফিকেট পাওয়া যায়, আইএ দিয়ে পাস করলে সার্টিফিকেট পাওয়া যায়। জুম্মার দিন মা বাবার খবর জিয়ারত করলে সন্তান জান্নাতের সার্টিফিকেট পায়। জুড়ে জুড়ে একবার বলুন না সুবহানাল্লাহ। আমাদের জিয়ারত করতে রাজি আছেন? এই যে হাত উঁচু করে দেখা যাচ্ছে। আগামীকাল কিন্তু শুক্রবার, ঠিক আছে? ফজরের নামাজ পড়বেন মসজিদে, সবাই শুক্রবার দিন ফজরের নামাজ মসজিদে পড়বেন। ইমাম সাহেবের লই আপনাদের পারিবারিক কবরস্থানের কিনারে দাঁড়াইবেন। ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা কারিয়াতি ফা ইন্নাল্লাহ ইয়ারফাউ আযাবাম মাগফিরাতিল কারিয়ার বা'ইনা ইয়াওমা।
একজন আলেম যদি কবরের কিনার দিয়ে হাইটা যায়, খুব দ্রুত গতিতে যদি হাইটা যায়, ওই আলেমকে সম্মান দেখাইতে যায় আল্লাহ কবরের আযাব 40 দিনের জন্য বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেবের বেতন দেন আপনারা, খানা দেন আপনারা, ইমাম সাহেব লইয়া শুক্রবারে ফজরের নামাজের পরে একটু মা বাবার কবরটা জিয়ারত করবেন, ঠিক না বেরি? তাহলে আজকের মাহফিল সার্থক হবে, ঠিক না বেরি? বেগুনের কবরের কিনারে মনে আছে, মনে আসেনি? কবরের জিয়ারত করবে, তাকে দেখে কবরের ভিতরে ধার ধার করে আগুন দেখা যায়। কি দেখে যায়? আগুন বেগ করছে। প্রতিবেশী ভাই, ও প্রতিবেশী ভাই, আমার বেগুনের কবরে আগুন দেখা যায়। জবাব দেয়, ভাই আপনার বিবি ডেলিভারির প্রসব ব্যথায় মারা যায়, যেই দিন আমরা দাফন করেছি, কবরস্থ করেছি, ওই দিন থেকে সন্ধ্যা হইলি কবরের ভিতরে ঢাল ঢাল করে আগুন দেখা যায়। কবরের কিনারে সন্ধ্যা হলে কোনো মানুষ বয়ে হাঁটা চলা করে না। না জানি তোমার বিবি কোন পাপ করেছে, কোন গুনাহ করেছে। না, আমার বিবি গুনাহ করে নাই। দৌড় মেরেছে কবরের কিনারে, কবরের কিনারে জায়গা দেখে আগুন নাই, কবরের ভিতরে নূরের একটা আলো দেখা যায়। বলুন সুবহানাল্লাহ। প্রতিবেশী ভাই, আমার বেগুনের কবর দূর থেকে আগুন বোঝা যায়, কাছে নিয়ে দেখে আগুন নাই, নূরের আলো দেখা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলিম ওলামাকে ডাক দিস, একটু ময়না তদন্ত করতে দিবেন। করেন ময়না তদন্ত। কবরের মাটি সরানো হলো, বাসের ছাই সরানো হলো, তাকে দেখে তার বেগম পয়সা গইলা শেষ হয়ে গেছে। 2টা বেশ, 2টা স্তন দুধে টপ টপ করতেছে। ফুলে কলির মতো ছোট্ট একটা বাচ্চা কবরের ভিতরে টুকটুক করে হাঁটতেছে। যে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে, আল্লাহ পারে। আল্লাহকে বুঝিতে পারে তোমার শাম, তুমি জিন্দারে মারিতে পারো, জিন্দারে মারিতে পারো, দিতে পারো মরার দাম। কে বুঝিতে পারে তোমার শাম? বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লোকটা আশ্চর্য হয়ে গেছে, আসমানের দিকে তাকায় আর আমার আল্লাহর একটা ডাক দেয়, ও আমার বেগম পয়সা গইলা শেষ হয়ে গেছে। 2টা দেশ, 2টা স্তর দুধে টপ টপ করে। যেটা বলুন না সুবহানাল্লাহ। পারিনি, আল্লাহ পারিনি। আমার ভাইরা উযাইর আলাইহিস সালাম গাদা নিয়ে রওনা দিয়েছে। জায়গা দেখে একটা দেশ আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। উযাইর আলাইহিস সালাম বলে, এই দেশ কেমনে আবার বাড়িঘর হবে, মানুষ হবে? আল্লাহ পাক উযাইর নবীকে মৃত্যু দিয়া দিলেন, গাদারও মৃত্যু দিয়া দিলেন। উযাইর নবীর হাত খাবার ছিল। আমার ভাইয়েরা 100 বছর উযাইর নবীকে মৃত অবস্থায় রাখলেন। ওনার বুড়াটা, ওনার গাদাটা মরিয়া দুস্থ মাটির সঙ্গে মিশে গেছে, হাড্ডি চকচক করতেছে। কিন্তু 100 বছর পর্যন্ত ওনার খাবারটা একটুও নষ্ট হয় নাই। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। 100 বছর পরে উযাইর পয়গম্বরকে আল্লাহ জীবিত করলেন। জীবিত করার পরে উযাইর নবী তাকিয়ে দেখে 100 বছর পরেও ওনার খাবার এখনো টাটকা, এখনো গরম। আল্লাহ আসেনি, আসেনি না, ইয়ে চলে গেছে।
জানে। আপনি প্রশ্ন করবেন আল্লাহ গো আমি তো নিকলি মাহফিলে, তুমি কোথায়? আমার আল্লাহ জবাব দিবে ওয়ানাহিতু আকরাতু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলবেন আমি তোমার সারগের আরো নিকটে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। রে লোকটা সহ্য হয়ে আসমানের দিকে তাকিয়ে ডাক দিয়ে আল্লাহ গো আমার বিবির পয়সা গইলা শেষ হয়ে গেছে, কিন্তু আমার সন্তানটা জীবিত। ও আল্লাহ এটা কেমনে হয় আমার বুঝে আসে না। আমার বাইরার নবুয়তের দরজা বন্ধ, ওহির দরজা বন্ধ, কিন্তু রে বন্ধু আল্লাহর ওলি যারা হয় তাদের কানের মধ্যে ইলহাম হয়। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ শুনে ও বান্দা তুমি ভুলে গিয়েছো ওই দিনের কথাটা, যেই দিন তুমি বিদেশ যাইতে চাইছিলে, তোমার বেগমের কাছে বিদায় নিচ্ছিলে। বেগম চোখের পানি কেড়ে কেড়ে কাঁদছিল আর বলছিল স্বামী গো আমার গর্ভে আপনার সন্তান আছে। ও স্বামী নতুন এলাকায় বাড়ি করেছি, আপনি যদি বিদেশ চলে যান আমার যখন প্রসব ব্যথা আরম্ভ হবে তখন আমার গর্ভের সন্তানটার কি উপায় হবে? তখন রে বান্দা তোমার জবান থেকে একটা কথা বের হয়েছিল, কথাটা বড় দামি কথা, কথাটা আমার কোরআনের কথা তুমি বলে ফেলেছ। ও দিদি যার কেউ নাই তার আছে আমি আল্লাহ, আমার আল্লাহ আছে, আমার আল্লাহর হাতে সুপর্দ করলাম। বিবি গো ও বান্দা আমি আল্লাহর হাতে তোমার সন্তানকে সুপর্দ করার কারণে আজকে কবরের ভিতরে আমি তোমার সন্তানকে লালন পালন করলাম। যাবার বেলা যদি তোমার বিবিকে আমার হাতে সুপর্দ করে যাইতে তাহলে এখন তোমার বিবিকে আমি ফিরাইয়া দিতাম। আমার ভাইরা আপনি ঢাকায় যান, আপনি চিটাগাং যান, আপনি লন্ডন যান, আমেরিকা যান, আপনি যাওয়ার সময় যদি আপনার বিবি মতান্তরে আপনার মা আপনার বাবা আপনার সন্তান যদি বলে যান বাবা আল্লাহ হাফেজ, খোদা না করুক ওই গাড়ি ওই বিমান যদি অ্যাক্সিডেন্ট করে, ওই কথাটার কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে ব্রেক ফেল করলো, আল্লাহ পাক আপনার মার কথায় আপনার বিবি এই কথাটার কারণে আল্লাহ হেফাজত করবে কি করবে না? আর করবে কি করবে না? কিন্তু আমরা বিদায় দেই কি দিয়া? টাকা দিয়া। বলুন নাউযুবিল্লাহ। অর্থ হলো তুমি অ্যাক্সিডেন্ট করিয়া টাকা করিয়া মরো, আর এরা তুমিও টাকা করিয়া মরো, ঠিক না বেরি? এর জন্য পৃথিবীর সর্বপ্রথম ওয়াজ হলো ইকরা, আগে পড়ুন আগে জানুন, ঠিক না বেরি? ও আমল করবা গো মা, আজকে থেকে টাকার কপালে জুতা মারবা, আর একজন মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হলে দা করে সালাম দিবেন, বিদায় দিবেন আল্লাহ হাফেজ বলে। কি বলে? আরেক জনে বলে কি বলে? আল্লাহ হাফেজ। যদি বলতে না পারেন বাংলায় বলবেন আল্লাহর হাতে সুপর্দ করলাম। এই কথাটার কারণেও আল্লাহ বিশাল নৌকায় যাইতেছেন, লঞ্চে যাইতেছেন, যদি লঞ্চ ডুবে যায় সবাই মরবে, কিন্তু আমার আল্লাহ আপনারে বাঁচাইয়া দিবে, ঠিক না বেটি? আমার আল্লাহ ওয়াজ করে জলে এবং স্থলে যত বিপর্যয় দেখো সব তোমাদের হাতের বানানো, ঠিক না বেটি? আমরা আল্লাহর নাম নেই না, আল্লাহ নাম নেই না, ঠিক না বেটি? আমার ভাইরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এই তো সামনে এসে গেছে, কষ্ট হবে না? কষ্ট হবে না? তার আগে আমরা আল্লাহর সাথে সম্পর্কটা একটু জোরদার করি। আর সে আজিমের সামনে এটা নূরের খাম্বা আছে, বাংলায় যখন জিকির করে এটা নেমে কাছে,
আল্লাহকে এই নূরের খাম্বা কাগজকে কই আল্লাহ এই নিকলি গ্রামে রাত 12টা বাজে জুম্মার রাত রজবের চাঁদ এই ঠান্ডার মধ্যে তুমি মাদুদের জিকির করে এদের জীবনের গুনাহ মাফ না করলে আমি নূরের খাম্বা থামবো না। যে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন কাদ গাফারতু লাহু, থামিয়া যাও, আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আমাদের গুনাহ আসেনি, যে বলেন আসেনি, তাহলে একটু জিকির করেন আল্লাহু আল্লাহ।